এদিকে ৫ই জানুয়ারি এটির উপর হামলার ঘটনা, তারপর থেকে বেপাত্তা ছিল শেখ শাহজাহান। ৫৫ দিন পর তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু এই ৫৫ দিন শেখ শাহজাহান কোথায় লুকিয়েছিল? যা তথ্য পাওয়া যাচ্ছে সিবিআই এর জেরায়, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে যে আকুঞ্জিপাড়াতে, অর্থাৎ নিজের বাড়ি যেখানে, শেখ শাহজাহানের বাড়ি যেখানে, সেই আকুঞ্জিপাড়াতেই আশ্রয় নিয়েছিল শাহজাহান। কিভাবে জানাবেন আমাদের প্রতিনিধি অমিত সঙ্গে রয়েছেন। অমিত, দেখো, ৫৫ দিনের মধ্যে দীর্ঘ সময়টাই তিনি আকুঞ্জিপাড়াতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ৪ জনের বাড়িতে তিনি কাটিয়েছেন। এই তথ্য কিন্তু সামনে এসছে বা জেরাতে উঠে এসছে, এবং বাকি সময়গুলো কোথায় কোথায় ছিলেন এই বিষয়ে কিন্তু বেশ কিছু তথ্য এসছে। সেক্ষেত্রে ৫ তারিখে ঘটনার পর যখন ইডি আধিকারিকরা আক্রান্ত হয়ে বেরিয়ে গেলেন সরবেরিয়ার আকুঞ্জিপাড়ার শেখ শাহজাহানের বাড়ি থেকে, এরপরই ফারুক আকুঞ্জি, যার বিরুদ্ধে গতকালই কোর্টে বা আদালতে সিবিআই দাবি করেছিল যে ফারুক আকুঞ্জির মাধ্যমে বিভিন্ন জায়গাতে ডেরা বদল করেছিলেন এই শেখ শাহজাহান। এই ফারুক আকুঞ্জি সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে বাইক নিয়ে এসে উপস্থিত হন এই শেখ শাহজাহানের বাড়িতে। এরপরই শেখ শাহজাহান তার বাইকে করে প্রথমে যান ফারুক আকুঞ্জির বাড়িতে। সেখানে একবেলা কাটিয়ে ওই দিন 5 তারিখ বিকেলে তিনি চলে আসেন জীবনতলায় একজন তৃণমূল কর্মীর শেল্টারে বা আশ্রয়ে তিনি থাকেন। সেখানে 2 দিন থাকেন, এবং তারপরই ফের তিনি আকুঞ্জিপাড়ায় ফিরে আসেন। আব্বাস মীর, আব্বাস উদ্দিন এবং সাইফুদ্দিন শেখ, এই 3টি নাম এখনো পর্যন্ত পাওয়া পেয়েছেন সিবিআই কর্তারা, এবং একই সঙ্গে ফারুক আকুঞ্জি। এদের বাড়িতে অল্টারনেটিভ, অর্থাৎ তারা বিভিন্ন দিন বিভিন্ন জনের বাড়িতে কিন্তু গড় বদল করে থাকতে শুরু করেন। এরই মাঝে তিনি সরবেরিয়াতে যে শেখ শাহজাহান যে মার্কেট আছে তার কাছে একটি বিশ্বস্ত একজন ব্যক্তির গেস্ট হাউসও তিনি দিন কয়েক ছিলেন। তিনি ছিলেন হচ্ছে রাজবাড়ির কাছে একটি গেস্ট হাউসে, অন্যদিকে নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার যাতায়াত ছিল। এই তথ্যগুলি ইতিমধ্যে সিবিআই আধিকারিকের হাতে এসছে। সেক্ষেত্রে এই যে ডেরা বদল এবং তাকে সাহায্য করা, তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপন রাখা, এবং ঘনিষ্ঠ যারা মূলত নিরাপত্তা বলয় বা বেষ্টনী তৈরি করে রেখেছিল শেখ শাহজাহানের, এরাও কিন্তু সিবিআই নজরে, একদম এরাও সিবিআই এর নজরে। এবং যা তথ্য উঠে আছে সত্যিই চাঞ্চল্যকর, কারণ ৫ই জানুয়ারি এই ঘটনার পর থেকে আকুঞ্জিপাড়া, যার নিজে সেখানে বাড়ি, মানে শেখ শাহজাহানের নিজের বাড়ি রয়েছে, সেই আকুঞ্জিপাড়াতে সে দীর্ঘদিন কাটিয়েছে। এমনকি তার থেকে খুব বেশি দূরত্ব নয়, সরবেরিয়া পর্যন্ত সে এসেছিল, একটি গেস্ট হাউসে সেখানে ছিল। এমনকি নিউ টাউনের একটি বাড়িতেও নাকি যাতায়াত ছিল শেখ শাহজাহানের। স্বাভাবিকভাবে যথেষ্ট চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই সিবিআই জেরায়।